Hello everyone, welcome back once again with Shazibul's English Care. Hopefully you are very fine. And today I'm going to talk about an important grammatical item, that is conditional sentence. And if you want to increase your skill of learning English, you will have to know about this grammatical item. There is no confusion to here. if যুক্ত বাক্য অর্থাৎ if দিয়ে মেক করা বাক্য, if দিয়ে গঠিত বাক্যকে আমরা বলছি কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্তমূলক বাক্য। একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, একটার নাম হচ্ছে ইফ ক্লজ আর একটার নাম হচ্ছে রেজাল্ট ক্লজ। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কাজটি শেষ করে ফেলতাম। যদি আমি বা আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি গরিবদের সাহায্য করতাম, এই শ্রেণীর বাক্য। যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট to get a good result, you will have to study more. This kinds of sentence. If you want to make, you will have to know about this grammatical item. Okay. How many classification of them? তাদের শ্রেণী বিভাগ 4 প্রকার, খুব সহজ। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, নাম অনুযায়ী আমাদের স্ট্রাকচারগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ই প্লাস পাস্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনাল ই প্লাস পাস্ট পারফেক্ট, উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্বের থিওরি। আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তার আগে আমি যে কাজটা করব, ইফ যুক্ত অংশটাকে আমি আলাদা করব। অর্থাৎ একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, একটা ইফ ক্লজ আর একটা হচ্ছে রেজাল্ট ক্লজ। অর্থাৎ ইফ ক্লোজটা যদি প্রেজেন্টে থাকে, রেজাল্ট ক্লোজটা আপনাকে করতে হবে প্রেজেন্টে। এটা কিসের স্ট্রাকচার? জিরো কন্ডিশনাল সেন্টেন্সের। তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার কি? ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্টে থাকে, পরবর্তী অংশটা আমাকে ফিউচারে করতে হবে। দেখেন এখানে ইফ যুক্ত অংশ প্রেজেন্টে আছে, আমাকে করতে হবে প্রেজেন্টে। ইফ যুক্ত অংশ প্রেজেন্টে আছে, করতে হবে ফিউচারে। কিন্তু আমি তো প্রেজেন্টেই করতে পারতাম। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল? ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আমি আগে একটু আলাদা করে নেই। ইফ যুক্ত অংশটাকে আলাদা করলাম আর রেজাল্ট ক্লোজটাকে আমি আলাদা করলাম। ইফ প্লাস পাস্ট পারফেক্ট আলাদা করলাম, রেজাল্ট ক্লোজটাকে আমি আলাদা করলাম। একটা অংশ দেখে আর একটা অংশের চেহারার আপনার পরিবর্তন করতে হবে। আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, ইফ ইউ হিট ইট 90 ডিগ্রি সেলসিয়াস, 90 ডিগ্রি তাপমাত্রায় যদি তুমি তাপ দাও তাহলে কি হবে? পানি ফুটে যাবে, ওয়াটার বয়েলস, তাহলে পানি ফুটবে। এখানে ইফ যুক্ত অংশটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। তাহলে পরবর্তী অংশটা আমি কিসে করেছি? প্রেজেন্টেই করেছি। তার মানে এই সেন্টেন্সটা কোন কন্ডিশনালের? জিরো, ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড? জিরো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স। এখন আপনি বলতে পারেন এই অংশটা যেহেতু প্রেজেন্টে আছে, তো পরবর্তী অংশটা তো আমি ফিউচারেও করতে পারতাম, ফার্স্ট কন্ডিশনালেও করতে পারতাম, সেক্ষেত্রে কি সেন্টেন্স হতো না? হতো। কিন্তু প্রবলেমটা হচ্ছে জিরো কন্ডিশনালের ব্যবহার, অর্থাৎ এই জিরো কন্ডিশনালের ব্যবহার এখন নেই বললেই চলে। শুধুমাত্র সায়েন্টিফিক এবং শুধুমাত্র সায়েন্টিফিক ক্ষেত্রেই জিরো কন্ডিশনালটাকে ইউজ করতে হয়, অন্য সকল ক্ষেত্রে আপনি ফার্স্ট কন্ডিশনালই ইউজ করবেন। যেহেতু পানিকে 90 ডিগ্রি তাপমাত্রায় তাপ দিলেই তারপরে পানি ফুটবে, সুতরাং এটা একটা সায়েন্টিফিক টার্ম। দ্যাট মিনস আমরা জিরো কন্ডিশনাল এই সেন্টেন্সটা মেক করেছি। আচ্ছা, আমি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের একটা এক্সাম্পল দিচ্ছি। Okay, if you want to get a plus, যদি তুমি এ প্লাস পেতে চাও, এখন এইটা কি সায়েন্টিফিক টার্ম? না। পরবর্তী অংশটা আমাকে কিসে করতে হবে? ফিউচারে করতে হবে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের রুলস অনুযায়ী ফিউচারে করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু গেট এ প্লাস, যদি তুমি এ প্লাস পেতে চাও, ইউ ফিউচারে যেহেতু করব, উইল, you will have to study more, তোমার আরো বেশি পড়াশোনা করতে হবে। প্রেজেন্টে আছে, ফিউচারে করলাম, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, ডান। নর্মালি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেই প্রশ্ন, যেভাবে প্রশ্ন হয় সেটা হচ্ছে এরকম। অর্থাৎ এখানে একটা ড্যাশ থাকলো,
প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নটা হয় সেটা আমি একটু বলার চেষ্টা করছি। এখানে একটা ড্যাশ থাকলো এবং এখানে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে স্টাডি। এখন স্টাডির কোন ফর্মটা এখানে আপনি বসাবেন? দ্যাট মিনস ইউ উইল হ্যাভ টু নোটিস ইফ ক্লজ। ইফ ক্লজের দিকে আপনাকে একটু তাকাতে হবে। ইফ ক্লজটা কিসে আছে? ইফ ক্লজটা প্রেজেন্টে আছে। এটা কি সায়েন্টিফিক টার্ম? না, এটা সায়েন্টিফিক টার্ম না। যদি আপনার এই কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ থাকে তাহলে প্রেজেন্টে আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল, তার মানে অবভিয়াসলি আমাকে ফিউচারে করতে হবে। স্টাডিড দেওয়া যাবে না, শুধু স্টাডিও দেওয়া যাবে না, বা উড স্টাডিও দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে উইল স্টাডি। উইল স্টাডি। এবার হয়েছে। আমি বাক্যটা আরো সুন্দর যেন শোনায় এই জন্য আমি দিলাম উইল হ্যাভ টু। একটু বাধ্যবাধকতা বোঝাইলাম তাই। ওকে, বোধহয় বোঝাতে পেরেছি। এবার আসেন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। খুবই ইজি। যেমন দেখেন, আমি আগে রেজাল্ট ক্লোজটা লিখছি, কারণ এরকম থাকতে পারে আই উড হ্যাভ, বা হ্যাভ দিলাম না, যেহেতু সেকেন্ড কন্ডিশনাল লিখব, আই উড হ্যাভ দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। এটা কোন কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল? অবভিয়াসলি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল। লোক, ইফ যুক্ত অংশটা পাস্ট, অবভিয়াসলি ইফ যুক্ত অংশটা পাস্টেই আছে। রেজাল্ট ক্লোজটা আমাকে কিভাবে করতে হবে? উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। উড দিয়েছি এবং ভার্বের বেস ফর্ম দিয়েছি। রেজাল্ট ক্লোজ আগে বা ইফ ক্লোজ আগে, বা রেজাল্ট ক্লোজ পরে বা ইফ ক্লোজ পরে, সমস্যা নাই, আপনি ইচ্ছা করলে বাক্য মেক করতে পারবেন। ওকে, ডান। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়? এখানে একটা ড্যাশ রয়েছে, এখানে বসবে হেল্প, কিন্তু এই হেল্পটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। হেল্পের চেহারা কেমন হবে? উইল হেল্প হবে না, উইল হেল্প হলে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল রুলস অনুযায়ী হয়ে যায়, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের রুলস অনুযায়ী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভুলই হবে। রাইট, দ্যাট মিনস আপনাকে সঠিক করতে হবে। যদি আপনার কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার মুখস্থ থাকে তাহলে আবার ভুল হওয়ার কথা না। আই উড হ্যাভ দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম। সেন্টেন্সটা এরকম হতে পারতো, ইফ আই ওয়ার ইউ আই উড হ্যাভ দ্য পোর, ইফ আই ওয়ার ইউ আই উড হ্যাভ দ্য পোর। ওকে, ডান। এবার আসেন থার্ড কন্ডিশনাল। একটা সেন্টেন্স লিখছি, ইফ আই হ্যাড গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই উড হ্যাভ। আমি যখন সেন্টেন্সের অর্থ বলছি এগুলো কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এগুলো একটু মার্ক করবেন যে কোন কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ কেমন হচ্ছে। আচ্ছা, ইফ আই হ্যাড গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই উড হ্যাভ ফিনিশড দ্য জব, তাহলে আমি অবশ্যই কাজটি শেষ করে ফেলতাম। আমি যদি সেখানে যেতাম তাহলে আমি অবশ্যই কাজটি শেষ করে ফেলতাম। ইফ যুক্ত অংশটা কোন টেন্সে আছে? হ্যাড গন, পাস্ট পারফেক্ট টেন্সে। এখন ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে কোন কন্ডিশনালে? ফার্স্টে, সেকেন্ডে নাকি থার্ডে? হ্যাঁ, থার্ডে। থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট। পরবর্তী অংশটা উড হ্যাভ প্লাস ভার্বের থ্রি। ইচ্ছা করলে আপনি উড হ্যাভও দিতে পারেন, ইচ্ছা করলে আপনি কুড হ্যাভও দিতে পারেন। কুড হ্যাভটা কি সক্ষমতা বোঝায়, আর উড হ্যাভ হচ্ছে নর্মাল। রাইট, ইফ আই হ্যাড গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই উড হ্যাভ ফিনিশড দ্য জব, তাহলে অবভিয়াসলি আমি কাজটি শেষ করে ফেলতাম। ওকে, এটা রেজাল্ট ক্লোজ, এটা ইফ ক্লোজ। আমি বারবার ইফ ক্লোজ এবং রেজাল্ট ক্লোজ বলছি। যারা ক্লজ জানেন, আমি যে এখনও ক্লজের ক্লাসটি করাই নাই ওইভাবে, এই জন্য আমি ইফ ক্লোজ এবং রেজাল্ট ক্লোজ বলছি। কিন্তু ইফ ক্লোজ এবং রেজাল্ট ক্লোজ নামে কিন্তু কোনো ক্লোজ নাই। যারা ক্লজ জানেন, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমি একটু বলে রাখছি, যেটা ইফ ক্লোজ সেটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেটাকে আমি রেজাল্ট ক্লোজ বলছি সেটাই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। যদি এখন এই কথাটা বুঝতে অসুবিধা হয় সমস্যা নাই, আপনি ইফ ক্লোজ এবং রেজাল্ট ক্লোজ এভাবেই পড়েন, সমস্যা নাই। ওকে, ইফ আই হ্যাড গন দেয়ার আই উড হ্যাভ ফিনিশড দ্য জব। এখানে একটা ব্যাপার একটু ব্যতিক্রম আছে, কখনো কখনো ভুল করে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে।
থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটু কৌশলে কখনো কখনো প্রশ্ন করা হয়, সেই কৌশলটা কি আমি একটু ডিসক্লোজ করছি। কখনো কখনো থার্ড কন্ডিশনালে ইফটা থাকে না। এই যে থার্ড কন্ডিশনাল একটা সেন্টেন্স, আমি ইফটাকে মুছে দিলাম, ইফটা থাকে না, তখন এই হ্যাডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসা হয়। অর্থাৎ হ্যাড আই গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই উড হ্যাভ ফিনিশড দ্য জব। এখন এই পুরো কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সের ভেতরে কোথাও কিন্তু ইফ নাই, তার মানে এটা কি কন্ডিশনাল সেন্টেন্স না? অবভিয়াসলি কন্ডিশনাল সেন্টেন্স। কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। এখানে একটা ইফ আছে, কিভাবে আছে? উজ্জ আছে, নাই কিন্তু সরাসরি নাই, কিন্তু উজ্জ আছে। অর্থাৎ সেন্টেন্সটা এরকম ছিল, ইফ আই হ্যাড গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই উড হ্যাভ ফিনিশড দ্য জব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বি সেফ অ্যান্ড সাউন্ড অ্যাট ইউর হোম। অল দ্য বেস্ট।